দাঁড়াচ্ছে এই মুহূর্তে পলাশ দা এসছে, দাঁড়াচ্ছে এই মুহূর্তে পলাশ দা এসছে। সেভ সেভ আমরা আসার জন্য আবেদন করছি। বনহুগলি বর্দা 11, বর্দা 11 অবশ্য পরে গোল পরিশোধ করেছিল। আর এদিকে রয়েছে শ্রী রামচন্দ্রপুর কল্যাণ সমিতি। তবে ওরা ভালো খেলেছে, ভালো ফাইট দিয়েছে। ওরা প্রথমে গোল করেছিল, এখন কিন্তু টাই ব্রেকার শুট আউট হবে। পার্কার এসে পার্কার আর গোলে রয়েছে খুব গোলে রয়েছে সম্ভবত সৌমাল্য। বনহুগলি বর্দা 11-এর প্রথম শট, গোল। প্রথম শট গোল করে দিল। 1-1 হাতে লাগিয়েছিল কিন্তু সেম সাইডে ছিল, গোল চলে আসলো। ভালো শট, তবে ভালো প্রচেষ্টা ছিল তার থেকেও। কিক নিতে যাচ্ছেন সেকেন্ড শট শ্রীরামপুর কল্যাণ সমিতি। আবারও গোল, গোল। টাই ব্রেকারের ফলাফল গোলকিপার ভার্সেস গোলকিপার। এখন কিন্তু গোলকিপার মিষ্টি এসছে শট নিতে। সেভ সেভ হয়ে গেল কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে। এবার কিন্তু শ্রীরামপুর দেখা যাক খেলার ফলাফল কি হয়। পলাশ দা গোলে দাঁড়াবে ভাবছিল, গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল। গোলকিপার এখন দাঁড়াচ্ছে এই মুহূর্তে পলাশ দা এসছে। শেষ পর্যন্ত কিন্তু পলাশ দা এলো, গোলকিপার 3 কাঠের নিচে। হ্যাঁ, সেভ কি পারবে একটা করতে? তবে এর আগেও কিন্তু অনেক জায়গাতে দেখেছি আমি পলাশ দা সেভ করেছে। দেখা যাক আজকে সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারে কিনা। এটা কিন্তু বাইরে উইনিং শটটা ছিল, উইনিং শট। দর্শকদের কাছে আমরা আবেদন করছি, এখন 3-3 হয়ে গেল। একটা জেতার মুহূর্ত, জিততে পারতো টিমটা। দেখা যাক এই মুহূর্তে কি হয়। আবারও টসে কিন্তু পলাশ দা চলে এলো। শেষ শটে যেমন সেভ হয়েছিল, দেখা যাক ঘুরবে কি সেই লাস্ট মুহূর্তে এসে। মাঠের মধ্যে দেখা যাক প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন কাদের গুড লাক হবে? সদস্য ছাড়া কেউ থাকবেন না।
দেখি দাদা একটু আমাদের এদিকে দেখাও। দেখে একটু দেখে নি ওটা। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলে দিই ভাই, শোনো, পয়সা যেদিকটা বেশি উইন থাকবে পলাশ, এরকম থাকলে যেদিকটা বেশি দিক সেদিকটা উইন ভাইয়া, পয়সা নিচে ফেলবে। ইনকেস কাউর পায়ে লাগলে রিজেক্ট হবে, যাই করুক যাই করুক, ইয়ে হলো যাই করুক ভাই, সরে যাও, কমিটি আছে দেখে দেবে, আমরা দেখবো। ভিউ পড়েছে, ভিউ ভিউ। শেষ মুহূর্তে কিন্তু টসে জিতে গেল কল্যাণপুর সমিতি, শ্রীরামপুর কল্যাণ সমিতি কিন্তু জিতে গেল। অর্থাৎ ভাগ্য কিন্তু সাথ দিল না এবং গুড লাক বলতে গেলে কল্যাণ সমিতি। আর এদিকে কিন্তু ব্যাড লাক, টসে হারতে হলো, অর্থাৎ ব্যাড লাক।